নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা ভীষণ সুন্দর হতে চলেছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে আলপনা দেওয়া। কারণ আজ হচ্ছে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। এই পৌষ পার্বণের দিন প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজোর একটা আয়োজন থাকে, তার জন্যই বিশেষ করে আলপনা দেওয়া। আর এই পৌষ সংক্রান্তির দিন বাড়িতে যেহেতু পুজোও হবে, তাই ভাবলাম উঠোনটা জুড়ে একটু বড় করে আলপনা দিই, আর তার সাথে সাথে মন্দিরগুলোতেও অল্প একটু করে আলপনা দিয়েই দেব। যেহেতু বেশ অনেকটা সকাল সকালে শুরু করেছিলাম, তাই সময় মতো আলপনাটাও দিয়ে শেষ করে নিয়েছি। আর বাদ বাকি যে ভরাটের কাজগুলো আছে সেগুলো পরে পরে করব বলেই রেখে দিয়েছি। আগে সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেলে তারপরে ভরাটের কাজটা করতে খুব বেশি অসুবিধাও হবে না। তাড়াতাড়ি ঝটপট করেই কিন্তু ভরাটের কাজটাও হয়ে যাবে। উঠোনের আলপনাটা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর দরজায় আর আমাদের বাড়ির গেটের কাছে আলপনাটা দিচ্ছিলাম, ততক্ষণে আমার বর এসে ভরাটের কাজটাও শুরু করেছে। ওই বাদবাকি কাজটা কমপ্লিট করে নেবে। আর এদিকে কালী মন্দিরের সামনেও একটুখানি আলপনা দিয়ে দিলাম। আর আমি ফেব্রিক দিয়েই রংটা করছি, কারণ বেশ অনেক দিন পর্যন্ত স্টে করে আর দেখতেও বেশ ভালো লাগে। বারবার আলপনা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আজ তো মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তি মানেই হচ্ছে বাড়িতে পূজা পার্বণ, তার সাথে সাথে হচ্ছে হরেক রকমের পিঠে হয়। আর এই পিঠে করার জন্য আমি নারকেল বেশ অনেক কটাই নিয়েছিলাম, সেই নারকেলগুলো সময় থাকতে থাকতে কুড়ে নিচ্ছি। সমস্ত কিছু রেডি করে দিয়ে বিকালের দিকে পিঠে করতে বসবো। আর এদিকে একটু সন্ধ্যের মুখে ঠাকুরমশাই এসে গেছেন আমাদের পুজো করার জন্য। ঠাকুরমশাই এসে পুজো করে নিয়েছেন, তারপরে বাদবাকি পিঠেগুলো সব হবে। দিনের বেলা মা গিয়ে মন্দিরগুলোতে পুজো দিয়ে এসেছেন আর মকর দিয়ে এসেছেন। আর এই সন্ধে লাগার মুখে ঠাকুরমশাই এসে আগে বাড়িতে পুজো করে নিয়েছেন, তারপর পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমাদের মকর দেওয়া হবে। দুপুরের দিকে পিঠে করার জন্য চালের গুঁড়ো এবং অন্যান্য যে সমস্ত পিঠেগুলো হবে তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো সব রেডি করেই রেখেছিলাম। আর পুরটাও তৈরি করে রেখেছিলাম আগে থেকেই। এবার সময় নিয়ে পিঠেটা করতে হবে, কারণ বেশ অনেকগুলোই পিঠে তো আজ করা হবে, তার জন্য একটু সময় থাকতে থাকতেই বসে গেছি। এই যে বেশ কয়েকটা পিঠে উঠেও গেছে, তার মধ্যে পুর পিঠেটা তুলে নিয়েছি। আর এদিকে মুগ পুলি করেছিলাম, একটু মুগ পুলি আমি ভাজায় রেখে দেবো, আর একটু হচ্ছে দুধে দেবো, দুধ মুগ পুলি। আর এগুলো হবে গোকুল পিঠে। তার জন্য দুধটাকেও জাল করতে বসিয়েছি। দুধটা ঘন হয়ে যাওয়ার পর কিছুটা দুধ তুলে নিয়ে এই গোকুল পিঠের মধ্যে দিয়ে দিলাম। আর গোকুল পিঠে না আলাদা করে আমি ফোটাই না, তাতে করে খুব বেশি নরম হয়ে যায়, ছেড়ে ছেড়ে যায়। তার জন্য একটুখানি দুধ তুলে নিয়ে এই পিঠের উপর দিয়ে দিই। গরম দুধ পড়লেই কিন্তু পিঠে এমনিতেই একটু নরম হয়ে আসবে। তারপর বাদবাকি দুধের মধ্যে ভাজা মুগ পুলিগুলো কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি, ওগুলো এমনি এমনিই খাওয়া যাবে তার জন্য। তারপরে হচ্ছে দুধ সেদ্ধ পিঠে করেছিলাম, তার জন্য এই ভাপা পিঠে কিছুটা দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে একটু খেজুর গুড় দিয়ে ঘন করে নিয়েছি। ব্যাস, সমস্ত পিঠেগুলো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যার দিকে। আমি যে সমস্ত পিঠেগুলো করেছিলাম এর মধ্যে সেগুলো হলো দুধ পুলি, মুগ পুলি, ভাজা মুগ পুলি, আর দুধ মুগ পুলি, আর হচ্ছে দুধ পুলি, আর তার সাথে গোকুল পিঠে। আপনারা কে কী পিঠে করেছিলেন অবশ্যই জানাবেন কিন্তু। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।